আজকে আমরা কথা বলবো ভার্চুয়াল ইমুলেটর নিয়ে। একটা হলো নক্স প্লেয়ার, এটাতে আসার পরে এখানে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে আসবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আছে এলডি প্লেয়ার, এটাতেও আসবেন, আসার পরে এদের ওয়েবসাইটে আসলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আমি বিস্তারিত বলছি। আরেকটা আছে ব্লু স্ট্যাক, এটাও অনেক জনপ্রিয়, তবে এটা অনেক পুরাতন আর কি। এরা সময়ের সাথে সাথে এটাকে আপডেট করছে, এই জন্য এটা আমরা আমাদের লিস্টে রেখেছি। তো এই তিনটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সাধারণ যেসব সফটওয়্যার ইনস্টল করেন সেরকমভাবে ইনস্টল করে নেবেন, স্বাভাবিকভাবে ইনস্টল হয়ে যাবে। এরপরে এইটা নিয়ে আমরা এখন কথা বলবো যে এই তিনটা ডাউনলোড করার পরে আমরা প্রথমে নক্স প্লেয়ার নিয়ে কথা বলবো। নক্স প্লেয়ারের ইমুলেটরটা ওপেন করলাম। তো এখানে আপনি ফোনে সব অ্যাপস ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে একটা অসুবিধা আছে, সেটা হলো, আগে সুবিধাটা বলি। সুবিধাটা হলো ইমুলেটরটা অনেক লাইট ওয়েট এবং মানে খুবই হালকা। এখানে আপনার কম মেগাবাইটে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু খুব ভারী গেম খেলতে পারবেন না। আর অসুবিধা হলো যে এখানে ইউআইটা বেশি একটা সুন্দর না। এর সেটিংসটা যদি দেখি ফোনের মতো কিনা, সেটিংসটা মোটামুটি ঠিক আছে, তবে ওল্ড ইউআই যেটা। আর এখানে অ্যাপ স্টোর নেই, তবে অ্যাপ সেন্টার আছে। এখানে যাওয়ার পরে আপনি প্লে কনসোলের কিছুটা অ্যাক্সেস করতে পারবেন, বা এই সার্চ বাটনে ক্লিক করে আপনাকে অ্যাপ খুঁজে তাই ডাউনলোড করতে হবে। এর একটা ব্যাড সাইড হলো, আপনি যখন কম্পিউটার স্বাভাবিকভাবে ইউজ করবেন, হঠাৎ করে দেখবেন যে এই নক্স প্লেয়ার থেকে বিজ্ঞাপন শো করতেছে, আপনার কম্পিউটার স্ক্রিনের কোনো এক কর্নারে বিজ্ঞাপন শো করতেছে, একটা পপ আপ এসে। এটা সব থেকে আমার কাছে খারাপ লাগছে যে ওদের একটা পপ আপ এসে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে। এটা হলো আমাদের 3 নাম্বার, যেটা সেটা বললাম। এখন আমরা 2 নাম্বারটা হলো আমাদের ব্লু স্ট্যাক। এখানে ঢোকার পরে প্রথমে আপনি সুন্দর একটা কার্সার পাবেন, মাউস কার্সার। দেখেন মাউসের কার্সারের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু প্লে স্টোরও আছে, এর আলাদা স্টোরও আছে, প্লে স্টোরও আছে, এবং এটা সব থেকে বেশি ব্যবহার করা হয় গেমের জন্য। তো এখানে অনেকগুলো ফাংশনও ওরা দিয়ে রাখছে, আপনি চাইলে এখান থেকে যে সেটিংস আছে, এই সেটিংস থেকে এর ডিসপ্লে সেটিংস থেকে চেঞ্জ করতে পারবেন, ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন। আর গ্রাফিক্স যেটা আছে এখানে সুন্দর একটা, মানে গ্রাফিক্সের জন্য এরা গুরুত্ব দিয়েছে, এই জন্য যে যারা গেম খেলে তাদের কথা চিন্তা করে গ্রাফিক্সের বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এখানে কিছু গেম দেওয়াও আছে। এটার একটা ব্যাড সাইড আছে, সেটা হলো একটু ল্যাগ করে, কাজ করতে করতে ল্যাগ করে, এবং এর সেটিং যেটা সেটা কিন্তু আপডেটেড না। একদম যেমন তেমন করে দেওয়ার মতো একটা অবস্থা। ইউআই এর ডিজাইনটা একদমই সুন্দর না, মানে ওরা গুরুত্ব দিয়েছে গ্রাফিক্স এবং গেমের উপর। এবং সর্বশেষ 1 নম্বরে এবং টপে রেখেছি আমরা যেটা, সেটা হলো এলডি প্লেয়ার। এটা আপনার ভুল ধরার চান্স খুবই কম, কারণ এখানে দেখেন মাউসের কার্সার নক্সে নিয়ে আসলাম, এখানে স্বাভাবিক কম্পিউটারের কার্সারের মতো। ব্লু স্ট্যাকে নিয়ে আসলাম, এই কার্সারটা একটু ছোট, যদিও একটু স্টাইল করছে। আর এলডি প্লেয়ারটা একটু বড় করে রাখছে, আরো একটু সুন্দর করছে। কার্সারের চারি সাইডে একটু স্ট্রোক দিছে, কালারটাও একটু বেশি সুন্দর করছে, এবং এদের লোগোটাও খুব প্রফেশনাল। এবং আমরা যদি দেখি এখানে প্লে স্টোর আছে, সেটিংস আছে, তারপরে মানে সবকিছুই আছে, কোনো কিছু কমতি নেই। এখানে সার্চ বার আছে, এখানে যেরকম দেখেন ব্লু স্ট্যাকে সার্চ বারে ক্লিক করলে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে, এখানে প্লে স্টোরে একটা লোগো দিছে, এবং এখানে ক্লিক করার সাথে সাথে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু তা না, এখানে একটা গেমের লোগো দিছে। সুতরাং একটু প্রফেশনাল টাইপের করছে, এখানে ক্লিক করার পরে গেমগুলো দেখা যাচ্ছে। আর প্লে স্টোরে যাইতে গেলে এখান থেকে অ্যাক্সেস করতে হবে, দেখেন একদম ফোনের মতো। এই প্লে স্টোরটা দেখেন, আর আপনি এই প্লে স্টোরটা দেখেন একটু, এটা সাইন ইন করা না, এটা একদম ফোনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি, প্লে স্টোর না, আমি সেটিংসটা দেখাই একটু। এর সেটিংসটা একটু দেখেন, একদম ফোনের মতো। এই যে ফোনের যে ইউআই গুলো যেরকম সেরকম, খুব আপডেটেড একটা ভার্সন, মনে হচ্ছে যে একটা ফোন ইউজ করতেছি। তো এই ফিলটা দিচ্ছে এই যে ইউআইটা, আমি আবারও বলছি যে এই ইউআইটা দেখেন একদম ব্যাকডেটেড, কারণ এর সেটিংসটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে এখানে নিয়ে আসলে, নিচে নিয়ে আসলে দেখেন কিছুই আসতেছে না। আমি যদি এখান থেকে নিয়ে আসি কিছুই আসতেছে না, এই পাশ থেকে আনলেও কিছুই আসতেছে না। এটাতে এই যে দেখেন, এটা দেখলেও বোঝা যাচ্ছে যে সব থেকে বেস্ট কোনটা। এবং ফাইনালি আমাদের মূল যেটা এমুলেটর, আমরা যেটাকে মানে 1 নম্বরে রেখেছি, সেটা হলো এলডি প্লেয়ার। এটাই আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি আপনার পিসির সাথে সাথে ফোনের একটা ফিল পেতে চান, এবং এখানে গেম অ্যাপস সবকিছুই লাইট ওয়েট, মানে খুব হালকাভাবে চলবে, কোনো ল্যাগ করবে না, সবকিছুই ইজিলি স্মুথলি চলবে। আপনাদের ইমুলেটর বাছাইয়ের ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার হবে আমি মনে করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর নতুন দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা কমেন্ট করবেন।